যে বলতেছেন এগুলো কোথায় পাওয়া যায়? আরে বোকা, কিছুই বোঝো না। এগুলো কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল, স্যাটেলাইট ক্লিনিক আর পরিবার কল্যাণ সহকারী হিসাবে আমার কাছেও অনেক কিছু পাবে। আপা এগুলো কি শুধু মেয়েদের জন্যই? না রে ভাই, পরিবার পরিকল্পনা কেবল নারীদের জন্য বা বিবাহিত মানুষের জন্য, এটা ভুল ধারণা। পুরুষের জন্য আছে আধুনিক ব্যবস্থা। আপা খুবই ভালো লাগতেছে কথাগুলো শুনে। আমি নিজেও মানবো, আমার এলাকায় সবাইরে বলবো। আপা আপনার স্বাস্থ্য কেন্দ্রে একদিন সময় করে আসবো, আসার পরে সব বিষয়ে জানবো আর সব বিষয়ে মানার চেষ্টা করবো। ঠিক আছে, এসো আজ তাহলে আমি আসি। ঠিক আছে, আমিও যাই, আমার মেলা কাজ করে আছে আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তা তোমার কি শরীরটা কেমন লাগছে? অনেক ভালো, এখানে এসে অনেক কিছু শিখতে পারি। আড্ডা আড্ডা দেওয়া হয়, অনেক মজা হয়। শুধু কি গল্প বার্তা, কিছু হয় না? অনেক কিছু শেখানো হয়। যেমন কিশোরী ক্লাবে এসে অনেক কিছু শেখা যায়। যেমন কিশোরী ক্লাবে কখন কি করতে হয়। আসতে পারি আপা? এসো সুখী, তোমার আজ আসতে এত দেরি হলো যে? আমার ভাবি মাথা ঘুরে পড়ে গেছিল, তাই আসতে একটু দেরি হলো। তোমার ভাবির কি খবর? লেখাপড়া কি শেষ? আর তোমার জীবন ভাইয়া? জীবন ভাইয়া তো কবিরাজ আনতে গেছে। কবিরাজ কেন? ওই যে ভাবি মাথা ঘুরে পড়ে গেছিল, তাই। তোমার ভাবির কি 20 বছর পার হইছে? বাবা, বিয়া তো 2 বছর পারই হইছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখনই তোমাদের বাড়িতে যেতে হবে। বাবা, আপনি কি আমাদের বাড়িতে যাবেন? হ্যাঁ, যাব তো। তুমি যাও, আমি আসতেছি। তুমি কি যাবে সাথে? চলো বাড়িতে। চলো। বাড়িতে স্বাস্থ্যকর্মী নিয়ে আসছে। স্বাস্থ্যকর্মী কি? সমস্যা? ওই সুখী, এদিকে আয়, হুন। তোর স্বাস্থ্যকর্মী বাড়িতে যে করবোটা কি হুনি? মা, তুমি যে কি কও না, এই সময় ভাবি শরীর স্বাস্থ্য কিরকম আছে সেগুলো কি আমরা বুঝতে পারি। তাই তো আমরা স্বাস্থ্যকর্মী আবারে বাড়িতে ডাকছি। কেন কইতে বুঝছ না? অনেক বুঝছ, বেশি বুঝো। খালা, আপনার ছেলের বউকে দেখলাম, এমনিতে ভালো। আমার মনে হয় সামান্য অপুষ্টিজনিত সমস্যা আছে। সমস্যা থাক, আমি কবিরাজ আনতে পাঠাইছি, আসলে সব ঠিক হয়ে যাবে। না খালা, এই সময়ে কবিরাজের কোনো উল্টাপাল্টা ওষুধ খাওয়া যাবে না। এই সময়ে অপুষ্টি গর্ভবতী মা এবং নবজাতকের জন্য মারাত্মক ঝুঁকি। মায়ের শরীরে অপুষ্টি থাকলে সন্তানের উপর প্রভাব পড়ে। তাই এখন কি করতে হইব? এই রং নাম্বার আসলে সব ঠিক হয়ে যাবে। দর্শকের কাছে আবারও প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যে জীবনের মান তাকে কবিরাজ দেখানো বা কবিরাজের ওষুধ খাওয়ানোটা ঠিক হবে কিনা আপনারা কি মনে করেন? তাহলে ডাক্তার দেখাবেন। আচ্ছা ঠিক আছে, দেখি তারপরে কি ঘটে আমরা দেখতে পাই। তুমি যেমন সুখী মতো পুরা বানাইছো, জাদু দাবা তাই বুঝো। দোয়ান চাই তো ভালো মতো এখন যাও, তোমার আজকে এই বাড়িতে ঢোকা না দেখি। কথাটা যেন মনে থাকে। আপা, আপনি কিছু ভাবা না, মনে করিয়েন না। কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করিনি। তবে আমি নিশ্চিত তোমার মায়ের ভুল ধারণাগুলো একদিন ভাঙবে। দেখো, আজ আমি আসছি। তার আগে আমার এক গ্লাস পানি আর একটা চেয়ার দিলাম তো। মা সুখী, এক গ্লাস পানি নে, আমি চেয়ার আনতে গেলাম। বাবারে বাবা, সবই বাড়িতে না থাকে অনেক ভালো হইলো। মায়া মানুষের পড়াইতে অনেক সহজ হয়, তাই না? মনে করেন এনকা সবই ভাই বাজারে গেছে। কাকা গুগলা থেকে পানি দেন না একটু। আরে বাবু সব গায়েন তো আপনার দিলে আমারই কথা। সব সময় সব জায়গায় পানি দেওয়া লাগে নাকি? তো আপনার বৌমার নাকি শরীর খারাপ? ও চাচা, শুনেন, আপনার এলাকায় আপনার শ্বশুরি আপনি যাও না নাকি বলো? এরকম কোনো চিকিৎসা আমি নিজেই করছি।
মনে করেন এই এলাকায় যত ভূত টুত আছে সব কিছু করে আমি ছাড়াই আবার ছাড়াই পকেটের মধ্যে বন্ধ করে রাখি বুঝছেন হ্যাঁ আর মনে করেন পানি টানি করে দেবো সব কিছু ছেড়ে দাও আপনি কোনো টেনশন করেন না চাচা সত্যি জীবন প্রকল্পের বলে গেছে ঝাড় খুব ভালো না আধুনিক চিকিৎসা নিতে বলছে আর আমার কাছে যা চান তাই বলে দিছি কি জানবো সুখী পাগল যা আপনার ব্যাপারে তার জন্য আমি একটা খুঁজে এই চিন্তা চালু উঠে উঠে যাবো গা আর মনে করেন আপনি দেখতে পারেন আর ফিরে কথা বাড়ায় পেলেন এখন এই অবস্থায় কি করা উচিত আপনারা কি মনে করেন এদিকে কবিরাজ এই জন্যই আনছে জীবনের বড় মাথা ঘুরে পড়ে গেছে তার জন্য তার মা কবিরাজ আনছে এখন কি করবে কবিরাজের ওষুধ খাওয়াবে ব্যবস্থা নিতে হবে নাকি ডাক্তারের ধ্বংস করে এলাম একবার নিতে নিতে গলে মানে বিদ্যুৎ দেন আমি এত বড় কবিরা স্যার করে সামান্য করে দেব এখন চাচা সকালবেলা কি মনে করে আসলা স্যার আমার ভাবিকে বাঁচান আমার ভাবিকে হাসপাতালে নিতে চাই এই কথা মাকে বলে মা বলে বাবাকে বলতে আবার দাদি বাবাকে বলতে দিবে না এটা নাকি লজ্জার বিষয় ও আচ্ছা তাহলে তো তোমাদের বাড়িতে বেশ সমস্যা শোনো তোমরা ভয় পেও না তোমরা প্রয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অথবা হাসপাতালে অবশ্যই যাবা আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমার মাকে বুঝিয়ে বলছি তাহলে অবশ্যই তিনি বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা আজকে আসি হ্যাঁ তাহলে তোমরা বাড়িতে যাও আমি তোমাদের বাড়িতে একসময় যাবো আসসালামু আলাইকুম খালা ও খালা কি হইছে আপনার ছেলের বউকে সব বুঝাই কইছি এখনকার দরকার পর্যাপ্ত পুষ্টি হাইড্রোজেন
পর থেকে প্রসবের আগ পর্যন্ত কমপক্ষে 4 বার ডাক্তারের কাছে আসতে হবে। সেটা আসতে হবে 4 মাসে একবার, 6 মাসে একবার, 8 মাসে একবার, তারপরে আসতে হবে 9 মাসে। এই কথাগুলো কি মনে থাকবে চাচি? মনে থাকবে। আর কি করতে হবে? খালা, আপনি তো তার শাশুড়ি, সংসারের মুরব্বি। ছেলের বউ আর বংশের প্রদীপের জন্য এখন থেকে এসব খেয়াল রাখতে হবে। আর নয় কানাকানি। সঠিক তথ্য জানি ও মানি। স্বাস্থ্য কেন্দ্রে চলুন সবাই, ভালো থাকার উপায় শুনি। তাহলে কি আমরা একসঙ্গে বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি। আর নয় কানাকানি। আর নয় কানাকানি। সঠিক তথ্য জানি ও মানি। সঠিক তথ্য জানি ও